আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করছেন। তাবরানী শরীফের হাদিস, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন আরবাইন। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যে যা কিছু করো না কেন, মনে রাখিও কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে যখন তুমি দণ্ডায়মান হবে, তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওই 4টি প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি দিতে পারবা না, আমার আল্লাহর কুদরতের মসনদের সামনে থেকে এক চুল পরিমাণ সামনের দিকে যেতে পারবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এই 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নবুয়তের নূরানী কণ্ঠে আমাদেরকে সেই কিয়ামতের প্রশ্নগুলো আগে আগে জানিয়ে দিয়েছেন। আমার বাবারা, আমার নবীকে আমার আল্লাহ যদি সেই প্রশ্নগুলো জানিয়ে না দিতেন, তাহলে আমার নবী কখনো আমাদেরকে জানিয়ে দিতে পারতেন না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার নবীকে ওই সমস্ত প্রশ্নের ব্যাপারে খবর দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে কি প্রশ্ন হবে সেটা নবী আগেই বলে দিচ্ছেন। এটা কি ইলমে গায়েব নয়? কথা বলেন। কিয়ামত এখনো কায়েম হয় নাই, কিন্তু কিয়ামতে কি প্রশ্ন হবে সেটা আমার নবী আগেই বলে দিচ্ছেন। তাহলে বোঝা গেল পরের কথা যদি আগে বলেন, বোঝা গেল ওনার কাছে, নবীর কাছে ইলমে গায়েব আছে। বলেন না, ইলমে গায়েব আছে। দিয়েছেন কে? একটু জোরে বলেন, দিয়েছেন কে? আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা নবীকে জানিয়ে দিয়েছেন, আর আমার নবী কামলিওয়ালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও জগতের বন্ধুরা, 4টা প্রশ্ন যতক্ষণ তুমি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এক চুল পরিমাণ সামনের দিকে যেতে পারবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। সেই 4টি প্রশ্ন কি কি? আমার নবী 1 নম্বরে বললেন, আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর হচ্ছে তোমার বয়স, তোমার হায়াতের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবেন। ওই হায়াত তুমি কোন রাস্তায় কাটিয়েছো, ওই হায়াত তুমি কোন পথে কাটিয়েছো, এটা আমার আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে জবাব দিতে হবে। নাম্বার 2 নম্বরে আমার আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু। তোমার জাসাদ, তোমার বডি, তুমি কোন পথে তোমার বডিকে পরিচালিত করেছিলা, তোমার বডিকে, তোমার শরীরকে তুমি কোন রাস্তা দিয়ে পরিচালনা করেছো, এটা আমার আল্লাহকে জবাব দিতে হবে। 3 নম্বরে ওয়ান মালিহি ফিমা আনফাকাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু। তোমার সম্পদ তুমি কোন রাস্তায়, কোন পন্থায় অর্জন করেছো, আর কোন পন্থায় তুমি সম্পদ খরচ করেছো, এটা আমার আল্লাহকে তোমাকে জবাব দিতে হবে। 4 নম্বরে আমার নবী বলেন, ওয়ান মুহাব্বাতিনা আহলাল বাইত। 4 নম্বর হচ্ছে তোমাদেরকে আমার আল্লাহ প্রশ্ন করবেন আমি নবীর আহলে বাইত, আমি নবীর আওলাদের রাসূলের ব্যাপারে। আমি নবীর আহলে বাইতকে তোমরা ভালোবেসেছো কিনা, আমি নবীর আহলে বাইতকে তোমরা মুহাব্বত করেছো কিনা, আমি নবীর আহলে বাইত আওলাদের রাসূলকে তোমরা ভালোবেসেছো কিনা, এটা আমার আল্লাহ 4 নম্বরে তোমাদের কাছে প্রশ্ন করবেন এবং তোমাদেরকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বাবারে, ও আমার এলাকার, ওগো চট্টগ্রামের লতিফপুরের বাবারা, আমাদেরকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এখন থেকে। এই 4টা প্রশ্নের আনসার আমাকে রেডি করতে হবে। আমার শরীর আমি কোন পথে কাটাচ্ছি, ব্যয় করছি, পরিচালিত করছি, আমার ধন সম্পদ আমি কোন পন্থায় অর্জন করছি আর কোন পন্থায় খরচ করছি, আমার জীবন, আমার হায়াত আমি কোন রাস্তায় কাটাচ্ছি, আমি আওলাদের রাসূলের মুহাব্বত অন্তরে রাখি কিনা, এটা আমাকে প্রশ্ন করতে হবে এবং এর আনসার আমাকেই বের করতে হবে। কিয়ামতের ময়দানের জন্য আমাকে এই প্রশ্নগুলো রেডি করে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বাবারা, আমরা কয়জন আছি চিন্তা করি।
আমার জীবন আমি কোন পথে কাটাচ্ছি, আমার হায়াত আমি কোন পথে কাটাচ্ছি, আমার সম্পদ আমি কোন পথে ব্যয় করি, কোন পথে আয় করি, আমি আমার যৌবন, আমার কাল, আমার সময় আমি কোন রাস্তায় কাটাচ্ছি, এটা আমি চিন্তা করি কিনা, এবং আমার অন্তরের মধ্যে আহলে বাইতে রাসূলের, আওলাদ রাসূলের মোহাব্বত আছে কিনা, এটা আজকে আমাকে আমি প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন কয়টা হবে? চারটা। একটা হচ্ছে নিজের জীবন, হায়াত সম্পর্কে, নাম্বার 2 নিজের বডি সম্পর্কে, নাম্বার 3 আমার সম্পদ সম্পর্কে, নাম্বার 4 আওলাদ রাসূলের মোহাব্বত সম্পর্কে। কয়টা প্রশ্ন? একটু কথা বলেন কয়টা? গাউসিয়া কমিটির ভাইয়ারা আজকে ঈদে মিলাদুন নবী কেন করলেন? গাউসিয়া কমিটির ভাইদেরকে যদি জিজ্ঞেস করি আজকে ফাতিহা ইয়াজদাহুমের অনুষ্ঠান কেন, তো আমরা তাদের কাছ থেকে আনসার পেয়ে যাব। ও আমার বাবারা, আজকের মাহফিল থেকে আমরা প্রশ্নগুলোর আনসার রেডি করতে চাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে জবাব দিতে হবে। সেই জবাবগুলো, আনসারগুলো রেডি করার জন্য আজকের মিলাদুন নবী মাহফিল, ফাতিহা ইয়াজদাহুম মাহফিল, আজকের দাওয়াতে গায়র মাহফিল, আজকের এই অনুষ্ঠান হচ্ছে এই চারটি প্রশ্নের উত্তর রেডি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি আজকে থেকে আমার লাইফ কোন দিকে সাজাবো, কোন দিকে নিয়ে যাব, আমার জীবনকে আমি কোন রাস্তায় নিয়ে যাব, আমার বডিকে, আমার শরীরকে আমি কোন পথে কাটাবো, কোন পথে নিয়োজিত করব, পরিচালিত করব, আমি কোন পথে ইনকাম করব এবং কোন পথে খরচ করব, ডিসিশন নিতে হবে। সর্বোপরি আমার কলবের ভিতরে আল্লাহর স্রষ্টার মোহাব্বতের পাশাপাশি আমার হায়াতুন নবীর মোহাব্বত অন্তরে ধারণ করতে হবে। এর পাশাপাশি আওলাদ রাসূলের, আহলে বাইতে রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করতে হবে, নইলে কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে আমরা চারটি প্রশ্ন রেডি করব। এই চারটি প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আহলে বাইতে রাসূলের মোহাব্বতের প্রশ্ন। আজকে গাউসে কমিটির ভাইরা এত পাগল কেন আওলাদ রাসূলের জন্য? শাহিন শাহের স্ত্রী কুটের জন্য পাগলামি করেন, গাউসে পাকের জন্য পাগলামি করেন, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জন্য পাগলামি করেন। এনাদের মোহাব্বত অন্তরে ধারণ করে সামনের দিকে চলতে থাকেন। গাউসে কমিটির ফ্ল্যাগ নিয়ে, পতাকা নিয়ে সামনের দিকে আগাচ্ছেন। ও গাউসে কমিটির ভাইরা, প্রশ্ন করতে মন চায়, আপনারা আওলাদ রাসূলের জন্য পাগল হয়েছেন কেন? তো ওনারা দায়িত্বহীন কণ্ঠে আমাদেরকে আনসার দিয়ে দেয়। ও আমার ভাইয়েরা, কোরআন খুলে দেখো, আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তো বলেছেন নবীকে হাবিব, আপনি অন্য কারো কিছু চাইবেন না, অন্য কোনো মোহাব্বত চাইবেন না, আপনি আপনার উম্মতের কাছ থেকে শুধু আপনার আওলাদের, আপনার আহলে বাইতের ভালোবাসা চেয়ে নেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আহলে বাইতকে ভালোবাসতে। হাদিস শরীফে গেলাম, হাদিসে পাকের মধ্যে দেখি আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ফিট করে দিলেন আল্লাহ, আহলে বাইতে রাসূলের মোহাব্বত লাগবে। তো কোরআন বলে নবীর আহলে বাইতের ভালোবাসা, হাদিস বলে নবীর আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ বলেন আমি আহলে বাইতের ভালোবাসার প্রশ্ন করব। উম্মত আমার নবীর, তোমরা দুনিয়ায় থাকতে এই প্রশ্নের আনসার রেডি করে আসিও। গাউসিয়া কমিটি বাংলাদেশ জবাব দেয়। আমরা কিয়ামতের ময়দানের সেই ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নিলাম। গাউসিয়া কমিটিতে নিজের নাম তুলে দিলাম। গাউসে পাকের মোহাব্বত, শাহিন শাহের শ্রীকুটের মোহাব্বত, এই মোহাব্বতের ধারাবাহিকতা ইমামে হুসাইন পর্যন্ত, ইমামে হাসান পর্যন্ত, সেই মোহাব্বতের ধারাবাহিকতা মাওলা আলী, মা ফাতেমা পর্যন্ত, আর সেই মোহাব্বতের ধারাবাহিকতা ওখান থেকে ডাইরেক্ট আমার নবী মুস্তাফা কামলিওয়ালা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি তো আমাদের সিলসিলা, এটি তো আমাদের ধারাবাহিকতা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আজকের মাহফিল করেছি এই প্রশ্নগুলোর আনসার রেডি করার জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের কলবের ভিতরে আওলাদ রাসূলের মোহাব্বত জায়গা দেওয়ার তৌফিক দান করো। আর একটু মোহাব্বতে বলি না আমিন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়েনা
ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতিরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এখন আসেন তাহলে আমরা এই চারটি প্রশ্নের কথা আজকে জেনে গেলাম। এখন থেকে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হবে। আমরা আগে বেনামাজি ছিলাম, এখন থেকে নামাজি হব। আমাদের লাইফের মধ্যে আগে সততা ছিল না, এখন থেকে সততা আমাদের মধ্যে আমরা ফিট করব। 3 নম্বরে আমাদের মাঝে আমানতদারি ছিল না, আমরা আমানতদার হব। আমাদের মাঝে মানবতা ছিল না, আমরা মানবতাবাদী হব, আমরা মানবিক হব। আল্লাহ যেন তৌফিক দেন। একটু বড় করে বলি না আমিন। আমাদের সম্পদ অর্জন করার সময় একবার চিন্তা করব এটা কি হালাল নাকি হারাম। কথা বলেন। খরচ করার সময় চিন্তা করব কোন পথে খরচ করছি, হালাল পথে নাকি হারাম পথে। কথা বলেন। এটার জবাব আছে না নাই? এটার জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকার তৌফিক দান করো। এখন আসেন, আমাদেরকে যেতে হবে আস্তে আস্তে কবরের দিকে। এখন যাচ্ছি কবরের দিকে। তো যাওয়ার সময় দেখি কে কে যায়। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাত। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিন থেকে তুমি যখন ইন্তেকাল করবা, তোমার যখন জান বের হয়ে যাবে, তখন তোমাকে ডেড বডি, মৃতদেহ বলবে, মাইয়াত বলবে। আব্দুল্লাহ বলবে না, কলিমুল্লাহ বলবে না, সালিমুল্লাহ বলবে না, এমপি সাহেব বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মন্ত্রী সাহেব বলবে না, খতিব সাহেব বলবে না, বক্তা সাহেব, প্রভাষক সাহেব, মুহাদ্দিস সাহেব বলবে না। তখন বলবে মাইয়াত, মৃত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, সমস্ত ঐশ্বর্য, সমস্ত অ্যাড্রেসিং, সমস্ত আমার সমস্ত পরিচিতি সবকিছু শেষ হয়ে যাবে। আমার একটাই পরিচিতি হবে, আমি হলাম মৃত ব্যক্তি, আমি হলাম মাইয়াত, আমি হলাম লাশ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান যখন বের করে ফেলবেন, তখন আমাকে ডেড বডি করে ফেলা হবে, আমাকে সবাই মৃত ব্যক্তি বলবে। আর আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমার পিছনে পিছনে 3টা জিনিস যাবে তোমার কবর পর্যন্ত। উম্মত রে আমার, গভীর মনোযোগ। তোমার কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, কিন্তু 3টা জিনিস তোমার সাথে কবরের ভিতরে থাকবে না। ওয়ায়ারজিউ ইসনান ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন। আমার নবী বলেন, তোমাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে 2টা জিনিস চলে আসবে, আর একটা জিনিস তোমার সাথে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থেকে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু জানিয়ে দেন, কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, ওই 3টা জিনিসগুলো কি কি? এবার আমার নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। 1 নাম্বার হচ্ছে আওলাদুহু, 2 নাম্বার ওয়া মালুহু, 3 নাম্বারে ওয়া আমালুহু। আমার নবী 1 নাম্বার বললেন, তোমার আওলাদ, তোমার বন্ধু, তোমার পাড়া প্রতিবেশী সবাই তোমার সাথে কবর পর্যন্ত যাবে। কথা বলেন না ঠিক কিনা? এজন্য মুরব্বীরা বলে, শক্তি থাকতে হাঁটো, সম্পত্তি থাকতে বাঁটো, বন্টন করো। এজন্য টাকা যদি ব্যাংকে রাখেন, এখন তো দেখা যায় কয়েকটা ব্যাংক আছে যে ব্যাংকগুলো সরকার পরিবর্তনের পরে টাকাই দিতে পারতেছে না, ব্লক হয়ে গেছে টাকা। সপ্তাহে দেয় 5,000, তার ব্যাংকে আছে 50 লাখ, লাগবে তার 5 লাখ। পটিয়াতে একটা মেসেজ পেলাম, একজন মা মুমূর্ষু অবস্থায়, ওনার চিকিৎসার জন্য টাকা লাগতেছে, সন্তান ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না, মায়ের চিকিৎসা করাতে পারছে না। এমনকি তার মা অন্তিম শয্যায়, অর্থাৎ মুমূর্ষু হতে হতে মরণের পথে যাত্রা করতেছে, টাকার জন্য সে চিকিৎসা করাতে পারতেছে না, ব্যাংক থেকে টাকা উঠাতে পারছে না। তাহলে বোঝা গেল একদিন সম্পদ থাকবে, কিন্তু সেই সম্পদ আমার কাজে আসবে না।
তো সময় থাকতে আমাকে কাজে লাগাতে হবে, সময় থাকতে মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, মিলাদুন নবীতে দিতে হবে, আল্লাহর জিকিরের মাহফিলে, নবীজির দরুদের মাহফিলে, দাওয়াতে খায়ের মাহফিলে, মানব কল্যাণে, মা বাবার খেদমতে, আত্মীয় স্বজনের খেদমতে, মানুষের দুঃখে সুখে, গরিব মিসকিনের দুঃখে, এতিমের দুঃখে আমাকে খরচ করতে হবে। সময় থাকতে খরচ করলে সেটাই কাজে আসবে, ওই খরচটা আমার সাথে কবর পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমার সাথে কবরে আর কে যাবে? আমি আরেকটু করে পিছন থেকে টানি। আল্লাহর প্যারা নবী আমাদেরকে জানান দিচ্ছেন, উম্মত তুমি যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে, প্রত্যেক মানুষের জন্য সাকরাত কনফার্ম, সাকরাত অবশ্যই আসবে। ওই সাকরাতের বিছানায় যখন তুমি শুয়ে যাবে, তখন তোমার আপন বলতে কেউ থাকবে না। তোমাকে মানুষ পানি দিবে, কিন্তু এরপরও তৃষ্ণা নিবারণ হবে না। তোমার বাম পাশে এসে যাবে ইবলিস, আর ডান পাশে কে আসবে? ডান পাশে আমি কামলিওয়ালা নবীর সাথে তোমার যদি সুসম্পর্ক থাকে, মোহাব্বতের সম্পর্ক থাকে, তো আমি মদিনাওয়ালা নবী তোমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সাথে আপন পীর মুর্শিদের সাথে নেক সম্পর্ক, ভালো সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক আছে, আপন পীর মুর্শিদ ডান পাশে এসে হাজির হবেন। যদি হক্কানি পীর হয়, ভণ্ড নয়, যদি সত্যিকার পীর হয়, সত্যিকার আল্লাহর ওলি হয়, ইনি অবশ্যই ভক্ত মুরিদের কাছে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবী বলেন, আমার উম্মত যখন তোমার আত্মীয় স্বজন, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার আপনজন পূর্বপুরুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে, তখন তুমি কয়টা কাজ করবা? আমি নবী তোমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, উম্মত রে, একজন ব্যক্তি বাম পাশে বসো, আর একজন ব্যক্তি ডান পাশে বসো, আর একজন কানের পাশে বসো। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য আমরা কি করব? আমার বাবা যখন সাকরাতে, আমার মা যখন সাকরাতে, আমরা কি করতে পারি? আমার নবী বলেন, ডান পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আর বাম পাশে বসে তোমরা ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পড়ো বাম পাশে, ডান পাশে সূরা ইয়াসিন পড়ো, আর কানের পাশে গিয়ে আস্তে আস্তে করে শুনে মতো কালেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী শিখিয়ে দিলেন, ও আমার উম্মত, একজন ব্যক্তি সাকরাতের বিছানায় তুমি কি করবা? ডান পাশে ইয়াসিন পড়ো, আর বাম পাশে ইস্তিগফার পড়ো, আর কানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো। ও আমার উম্মত, তোমার আব্বাকে, তোমার আম্মাকে তালকিন করো, কালেমার তালকিন দাও, কারণ তখন শয়তান এসে যাবে, ইবলিস আসবে। জান কবজের সময় ঈমানটা নিয়ে যাওয়ার জন্য ইবলিস এসে দাঁড়িয়ে যাবে। তুমি যখন বাম পাশে ইস্তিগফার পড়বা, ওই ইবলিস চলে যাবে। ডান পাশে সূরা ইয়াসিন পড়বা, তো ফেরেশতারা নাজিল হবে। শুধু তাই নয়, তুমি কানের পাশে কালেমার তালকিন দিবা, ওনার কালেমার কথা মনে পড়বে। আর আমি হায়াতুন নবী, আমার কামলিওয়ালা নবীর উম্মতের পাশে আমি নবী যখন পাশে যাব সাকরাতের বিছানায়, আমি নবী মুস্তাফা যখন হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব, আমার উম্মতের আর তৃষ্ণা লাগবে না, আমার উম্মতের আর তৃষ্ণা লাগবে না, পৃথিবীর কোনো পানি পান করার দরকার নাই। আর আমি নবী উচ্চ আওয়াজে আমার উম্মতকে পড়াইয়া দিব কালেমা শরীফ। আমার ভাইয়েরা, সাকরাতের বিছানায় আমরা নবীকে চাই কি চাই না? জোরে বলতে হবে। হায়াতুন নবীকে আমরা সাকরাতের বিছানায় পেতে চাই কিনা? ডান হাত তুলে বলতে হবে, আমরা সাকরাতের বিছানায় হায়াতুন নবীকে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পীর মুর্শিদকে সাকরাতের বিছানায় চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই সাকরাতের বিছানায় আসতে পারেন নবী, এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি
দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যত নবীকে বাসুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তারানে वाला নবী नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर चेये प्रियताय नबी के जानून भालो जतो बासते हय नबी के बासुन भालो जतो आमादेर टार्गेट एकटाई या रासूलुल्लाह আমরা মরণের কালে পৃথিবীর কোন রাজা মহারাজাকে পেতে চাই না আমাদের টার্গেট হচ্ছে আমাদের লক্ষ্য গোল স্বপ্ন আমাদের ড্রিম হচ্ছে নবী গো আপনি আমার সাকারাতের বিছানায় আসবেন আর আপনার নূরানি জবান মোবারকে আমি কালেমা শরীফ পড়ব সুবহানাল্লাহ কথা বলেন না ঠিক কিনা আমাদের নবীকে আমরা দেখতে চাই শয়নে স্বপনে যদি দেখতে নাও পাই আল্লাহ সাকারাতের বিছানায় হলো আল্লাহ তোমার হাবিবের দিদার আমাকে দান করিও একটু বড় করে বলতে হবে আমিন আমাদের চোখের সামনে যেন মদিনা শরীফের মঞ্জার থাকে দৃশ্য থাকে নবী যেন আমার পাশে থাকেন এবং নবীর জবানে যেন কালেমা পড়তে পারি দুনিয়ার পানি নয় নবীর নবুয়তের নূরানি হাতে এক চামচ এক ফোঁটা আমরা হাউজে কাউসার পান করতে চাই সুবহানাল্লাহ রাজি আছি না নাই একটু কথা বলেন রাজি আছি না নাই আজকের এই গভীর রাত পর্যন্ত মিলাদুন নবীতে বসে থাকার মানে কি জানেন একটাই শুধু কামলিওয়ালার সাথে একটা মোহব্বতের কানেকশন সম্পর্ক জুড়ে দেওয়া আমি যেন সাকারাতের বিছানায় আমার কামলিওয়ালাকে পাশে পাই সুবহানাল্লাহ কথা বলেন না ঠিক কি না সবজে গুম্বেদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना जब वक्त नज़ा आए आका दीदार ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर्दानशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ाए आका दीदार अता करना सबाई की आवाज़े ऐ सबसे गुम्बद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना একটু মোহাব্বতের আওয়াজে বলি না আমিন আর একটু বড় করে বলি আমিন এটি আমরা ইলতিজা করলাম অ্যাপ্লিকেশন করলাম আমরা এটা আল্লাহর নবীর নূরানি দরবারে পাকে আমরা দরখাস্ত করলাম নবী গো আমাদের মরণের কালে কিছুই চাই না শুধু আপনাকেই চাই আল্লাহ যেন আমাদের নবীকে আমাদের দিদার দান করে দেন একটু বড় করে বলি না আমিন ভাইরা আমার চলে গেলাম কবরে দাফন করা হলো আমাকে দাফন করে সবাই চলে আসলো জানাজার পরে দাফনের পরে সবাই কবরের ভিতরে থেকে যাবে ঠিক কি না হ্যাঁ মনে হচ্ছে আপনারা ঘুমের জন্য
তাবরুকের জন্য রেডি হয়ে গেছেন। তাহলে আমার সাথে উল্টা বললেন যে আমি একটু করে যখন নেড়ে দিলাম, প্রশ্ন যখন ঘুরিয়ে দিয়েছি, আপনার ঘুরে গেছেন কেন? কবরের ভিতরে দাফনের পরে কেউ থাকবে? সবাই বলেন না, সবাই চলে যাবে। এখন আমি কবরের মধ্যে বড় আরামে, আমার সাথে স্ত্রী আছে, সন্তান আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আমার সাথে কেউ নাই, আমি একা। কবরের মধ্যে টিউব লাইট, শেড লাইট আছে না? নাই, নাই। আচ্ছা, ফ্ল্যাশ লাইট নাই, এনার্জি বাল্ব নাই, জেনারেটরের সিস্টেম নাই, স্মার্টফোন নাই, আমার এলইডি নাই, আমার গাড়ি বাড়ি নাই। চারিদিকে দেখি, ডানে দেখি মাটি, বামে দেখি মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, মাটি আর মাটি, কিছুই নাই। লাইট নাই, ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, স্মার্টফোন নাই, আমার বেড বিছানা নাই। দামি 2 লাখ টাকার বক্স কাট আপন জায়গায় বসে আছে, 5,000 টাকার ম্যাট্রেস আপন জায়গায় বসে আছে, 1 লক্ষ টাকার এয়ার কন্ডিশন আপন জায়গায় বসে আছে, স্মার্টফোন আপন জায়গায় লটকানো আছে। আমার বিল্ডিং 2 কোটি টাকার আপন জায়গায় দাঁড়িয়ে আছে, আমার 50 লাখ টাকার গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে আছে, আমার 20 লাখ টাকার মোহর না দেওয়ার স্ত্রী আমার বেডরুমে বসে আছে, আমার 2 সন্তান 2 মেয়ে, আমার যত আওলাদ সবাই বসে আছে। কই কবরে গেলাম, হাত দেখলাম খালি, শরীরের দিকে দেখলাম, পকেট নাই, চেইন নাই, বোতাম নাই, মোবাইল নাই, গাড়ি বাড়ির ডকুমেন্টস নাই, জায়গার কাগজ নাই, আমার কাছে টাকার বান্ডিল নাই, আমার কাছে নাই বলতে কিছুই নাই, আমি ছাড়া আর কিছুই নাই। একা আর একা, ওই একাকিত্ব কবরের ভিতরে শোয়াইয়ে দিয়ে সবাই পর করে চলে গেছে। আমার কামলিওয়ালা নবী মদিনায়ে পাক থেকে ডাক দেন, ও আমার উম্মত, ও আমার গোলাম, ও গোলামে মুস্তাফা, ও গো আশিকে মুস্তাফা, এ আমার উম্মত, তুমি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার জন্য রাত ব্যাপী বসেছিলা গাউসিয়া কমিটির মাহফিলে, মিলাদুন নবী মাহফিলে। তুমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি নবীর দরুদে পাক পড়েছিলা, তুমি আমি নবীর সুন্নতকে জিন্দা করেছিলা, মুখে দাড়ি রেখেছো, মাথায় পাগড়ি পরেছো, হাতে মিসওয়াক নিয়েছো, হাতে তাসবিহ নিয়েছো, আমি নবীর সুন্নত পালন করে করে নিজের জীবনটা কাটিয়েছো। আমি নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনায়ে পাকে বসে থাকবো না, তুমি রহমান বাড়িতে দাফন হতে দেরি, আমি কামলিওয়ালা নবী তোমার কবরের মধ্যে, তোমার কবরে আসার আগে আমি নবী মুস্তাফা তোমার কবরে এসে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার কবীরা। গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কবরে যখন সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে, সেখানে আমার বন্ধু হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন কে? কথা আসতে বলেন কেন? কে? ভয় লাগে নাকি? আমি ছোট মৌলবী হলো, আমার পাশে কিন্তু বড় বড় হুজুররা বসে আছেন, আমি ভুল বললে এনারা কিন্তু আমাকে প্রুভ করবেন, কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি এটা তো আমার কথা নয়, সমস্ত গোটা জাহানের হুজুররা যেই কিতাবকে মানে সেই কিতাবের নাম বুখারী শরীফ। কথা বলেন না, বুখারী শরীফ মানে না এমন কোন হুজুর আছে? আপনি দেখবেন আপনাকে বলবে, হুজুর এই ভাই তুমি আমলটা করতেছো, এটা কোথায় আছে? বলে কিতাবে আছে। বলে যে জানতেন কিতাব থেকে দলিল দিলে মানবো না, তো কোত্থেকে দিলে মানবা? বলে বুখারী শরীফ থেকে দিতে হবে। ঠিক না বলেন না? বুখারী শরীফকে সবাই মানবে, সবাই মানতে কি কোনো অসুবিধা আছে? না, সবাই মানে। কথা বলেন ঠিক না? তো এখন বুখারী শরীফের কথা বলবো যে আমি নবী যে আসছেন, নবী যে আমার কবরে আসবেন, আপনার কবরে আসবেন, এটা অন্য কোনো জায়গার কথা নয়, এটা বুখারী শরীফের কথা। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কবরে স্ত্রী যায় না, সন্তান যায় না, বন্ধু যায় না, আমার আপনার কোনো বস যায় না, মন্ত্রী সাহেব যায় না, আমার চেয়ারম্যান মেম্বার কমিশনার সাহেব যায় না। সেই কবরের ভিতরে দাফন করে মনামন টনাটন মাটি টাইট করে দিয়ে সবাই যখন চলে যায়, যেই নবীর মিলাদুন নবীতে আজকে টাকা দিলেন, যে নবীর মিলাদুন নবীতে আজকে পয়সা দিলেন, যে নবীর মিলাদুন নবীতে টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, মানসিক, আর্থিক, কায়িক, সর্বোপরি
সবকিছু সহযোগিতা দিয়ে নবীর মিলাদ সাজালেন। আমার কামলিওয়ালা নবী বলেন, তোমার নেতা যাবে না, তোমার সরদার যাবে না, তোমার মন্ত্রী যাবে না, তোমার লিডার যাবে না, তোমার বস যাবে না। তুমি তোমার বসের অনেক স্লোগান দিয়েছো, বসের জন্য অনেক মঞ্চ বানিয়েছো, বসের জন্য অনেক লিফলেট ছাপিয়েছো, ওই বস তোমার সাথে কবরে যাবে না। কিন্তু আমি নবী মুস্তাফার জন্য মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছো, আমি নবীর সুন্নাতকে জিন্দা করেছো। উম্মত, আমি গ্যারান্টি দিচ্ছি, পৃথিবীর সবাই যখন তোমাকে পর করে দিয়ে চলে যাচ্ছে, আমি হায়াতুন নবী তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরার জন্য মদিনায়ে পাক থেকে তোমার এলাকার কবরস্থানের কবরের ভিতরে আমি নবী এসে হাজির হয়ে যাব। তাহলে নবী আসতে পারেন কি পারেন না? এই ক্ষমতা দিয়েছেন নবীকে কে? মুনকার নকিরের আগে যাবেন যে কবরে, মুনকার নকিরের আগে যাবেন যে কবরে, এমন দরদি মদিনা শহরে, মদিনা শহরে মুনকার নকিরের আগে যাবেন যে কবরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার কবরে কেউ যেতে রাজি না, অন্ধকার কবরে কেউ থাকতে রাজি না। কামলিওয়ালা বলেন, উম্মত যখন কেউ রাজি নাই, আমি নবী রাজি। কথা বলেন না, আমি নবী রাজি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে কবরে পেলে আর কোন সন্দেহ, আর কোন সংশয়, আর কোন ভয় আমার আপনার কলবে থাকবে? নবী যখন বলবে উম্মত আমার, নবী যখন জড়িয়ে ধরে বলবে উম্মত রে, অনেকদিন তোকে দিদার দিতে পারি নাই, অনেকদিন তোকে দেখি আর তোকে কাছে টানতে পারি নাই সরাসরি, আজকে তোর মত মৃত্যু তোকে আমি নবী মুস্তাফার সাথে মোলাকাত করার সুযোগ করে দিয়েছে। আই আমার বুকে আই, তোকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে আজকে আমার কলিজাও ঠান্ডা করব, আমি তুই উম্মতের কলিজাও ঠান্ডা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মাওলাই দিকে দেখে এই কার্যক্রমগুলো নবী আপনি ওনাকে আপনার উম্মত বলে সার্টিফাই করছেন, আপনি বলছেন এটা আপনার উম্মত। আমার নবী বলবেন হ্যাঁ আল্লাহ ইনি আমার উম্মত। আল্লাহ বলবেন মুনকার নাকির সওয়ালের আর প্রয়োজন নাই। আমার কামলিওয়ালা যখন উম্মত বলে গ্রহণ করে নিয়েছেন, আমার কামলিওয়ালা যখন উম্মত বলে সার্টিফিকেট দিয়েছেন, তো আমি আল্লাহ আর দত্ত কণ্ঠে বলে দিতে চাই, আমি আল্লাহর দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, দ্বিধা করব না, দ্বিমত করব না। আমি তাকে আমার খালেস বান্দা হিসেবে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। তো আল্লাহ যখন বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন, মদিনাওয়ালা যখন উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন, আল্লাহ বলবেন এই মুনকার নাকিরা সওয়াল জবাব কিসের? আমার কামলিওয়ালা যেখানে সার্টিফিকেট দিয়েছে আমার কামলিওয়ালার উম্মত বলে, আমি আমার নবীর রাজামন্দি, আমার নবীর সন্তুষ্টি চাই, নবী সন্তুষ্ট উম্মতের প্রতি, আমি সন্তুষ্ট আমার নবীর প্রতি, বাস আমাদের মুআমালা শেষ। আফরিশু বিফিরাশিল জান্নাহ, তাকে বিছানা বিছিয়ে দাও জান্নাতের, তার কবরটাকে আর কবর রাখিও না, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দাও। চোখের পলক যতটুকু যায় এত বিশাল একটা আকারের বিশাল কামরা করে দাও। আমার বান্দার চোখের পলক যেখানে গিয়ে শেষ হয় কবর এত বিশাল করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কবর আমরা চাই। কথা বলেন, যে কবরে নবীকে পাই সেই কবর আমরা চাই। কথা বলেন, এই বিল্ডিং দিয়ে কি করব? 20 তলা 50 তলা বিল্ডিং দিয়ে কি করব যদি নবীকে না পাই? এটা তো আমাকে পর করে চলে যাবে। আমাকে কবরে ঢুকিয়ে দিয়ে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, বিল্ডিং তো যাবে না কবরে, কিন্তু নবী বলছেন আমি আসবো কবরে। কথা বলে না ঠিক কিনা? এইজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত হাদিসগুলোকে এক জায়গায় করে উনি ওনার শেয়ারের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কাড়ে হে মুনকরি নকির সর पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा
दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है ज़माना तारे के हो रहा है कि महर कब से निकाब में है। सलातुनिया আমার ভাইরা, ওই শের যেটা পড়েছিলাম আগে, সেখানেও একটা মিসরা আছে কবরের ব্যাপারে। কি বলছে শায়ের? मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। একটু জোরে বলুন না আমিন। এখন বলেন, আমরা কবরের ভিতরে গিয়ে স্ত্রীকে পেতে চাই না, আমার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার নেতা, বস, লিডারকে পেতে চাই না। আমরা কবরের ভিতরে ওই মনামন টনাটন মাটির নিচে আমার কামলিওয়ালা নবীকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরের ভিতরে হায়াতুন নবীকে চাই কি চাই না? দুটা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলুন, আমরা কবরের নবীকে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবর আমার হায়াতুন নবীর দিদার দান করে দেন। আর একটু জোরে বলেন না আমিন। যেখানে নবী চলে আসবেন আমাকে আপনাকে জড়িয়ে ধরার জন্য, ওই কবর কি আর কবর থাকবে? জান্নাতের বাগান হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন কবরের কথা আর না বলে চলে যায় হাসরে একটু করে। আমার কামলিওয়ালা নবী হাসরের ময়দানে যখন উঠব, আমরা আমাদের প্রত্যেকের স্বার্থ থাকবে, প্রত্যেকের ইচ্ছা থাকবে আল্লাহর হিসাব নিকাশ থেকে যেন বাঁচতে পারি। কথা বলেন, আল্লাহর হিসাব নিকাশ থেকে যদি বাঁচতে না পারি তো আমাদের জন্য নিশ্চিত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি যখন হিসাব নিকাশে আটকা পড়ে যাব, তো আমাকে আপনাকে বাঁচাবার জন্য কে থাকবে? আজকের জুমা তো আয়াত এসেছে, সেদিন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। হযরত আনাস বিন মালিকের হাদিস, আনাস বিন মালিক বলছেন, নবী গো, আপনি কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবেন, এটি আমার আরজি। নবী বললেন, হ্যাঁ, ইয়েস, আমি তোমার জন্য সুপারিশ করব। তো উনি বলছেন, নবী আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী তিনটা ঠিকানা দিয়েছেন। এক নাম্বার মিজানের পাল্লার গোড়ায়, নাম্বার 2 পুলসিরাতের গোড়ায়, নাম্বার 3 হাউজে কাউসারের পারে। কয়টা দিল? ঠিকানা কয়টা? 3টা। আমার নবীজি বলছেন, এই 3টা ঠিকানায় তুমি আমাকে পেয়ে যাবা। তো নবী, আপনি সেখানে কি করবেন? আমার নবী বলেন, আমি এক দৌড়ে যাব মিজানের পাল্লার গোড়ায়। আমার উম্মত যখন আমলনামা ওজন দেওয়া হবে, নেকির পাল্লা হালকা হয়ে বদির পাল্লা, খারাপ আমলের পাল্লা ভারী হবে। আমি নবী মুস্তাফা সেখানে আমার দরুদে পাকের আমলখানা আমি সেখানে তুলে দেব, সাথে সাথে আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতি হয়ে যাবে। পুলসিরাতের গোড়ায় যাব, উম্মত ভয় পাবে এই ব্রিজ দেখে, চুলের চাইতো চিকন, খুরের চাইতো ধারালো। আমি নবী মুস্তাফা নুরানি হাত ধরে তাকে বিজলির মতো পার করিয়ে দেব। আমি তখন আমার উম্মত যখন পিপাসায় কাতর থাকবে, হাউজে কাউসারের পাড়ে গিয়ে এক পেয়ালা পানি পান করাইয়া দিব। আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না। সর্বোপরি নফসি 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 করতে থাকবে সবাই। সমস্ত নবীগণ আল্লাহর জালালিয়ত, আল্লাহর কাহারিয়ত দেখে সবাই ভয় করবে, আতঙ্কে থাকবে, থরথর করে কাঁপবে। সবাই মিলে মিটিং করে আমি নবী মুস্তাফার কাছে আসবে, আই হাবিবুল্লাহ, আজকে আমরা খলিলুল্লাহ, সফিউল্লাহ, নাজিউল্লাহ, আমরা কেউ সাহস করছি না আল্লাহর সামনে যেতে, একমাত্র আপনিই পারবেন আমার আল্লাহর সামনে গিয়ে কথা বলতে। সুবহানাল্লাহ। আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবেন, সুপারিশের দরওয়াজা আপনি খুলবেন। এটা বুখারী শরীফের
বিশাল শাফাতের লম্বা হাদিস। আমি মুরাখাস কথাটা বলতে সামারি বলছি। তখন আমার পেয়ারা নবী সবার রিকোয়েস্ট রক্ষার্থে, রিকোয়েস্ট রক্ষা করে আমার নবী যাবেন আমার আল্লাহর আরশের সামনে, আমার আল্লাহর কুদরতের মাসনাদের সামনে। আমার নবী গিয়ে একটা সিজদা দিবেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? নবী কি দিবেন? সিজদা দিবেন। সেই সিজদার মধ্যে নবী কাঁদতে থাকবেন। তো এই কান্না দেখে আমার আল্লাহর ভালো লাগবে না। তখন আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার হাবিব, আপনার মাথা মোবারক তুলুন। সাল তুতা ইশফা তুশাফা, হাবিব আপনি সরে পাক তুলে ফেলুন, আপনার মাথা মোবারক তুলুন। আপনি আমার কাছে কি চাইবেন চান, আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ করার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? কোথায় আছে? বুখারী শরীফ বলেন না, কোথায় আছে? ওই যে কবরের মধ্যে নবী আসবেন, 3 নম্বর প্রশ্ন হবে নবীর ব্যাপারে, সেটাও বুখারী শরীফে আছে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইতা ফীকুম, অথবা অন্য কোন ইবারত দিয়েও এসেছে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এটা বুখারীতে নাই। বুখারীতে আছে যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইতা ফীকুম। 3 নম্বর প্রশ্নের কথা বুখারী শরীফে আছে। নবীর ব্যাপারে প্রশ্নের কথা বুখারীতে আছে, তাইলে বোঝা গেল লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে আমার নবীর ব্যাপারে। আবার সেই বুখারী শরীফে আছে কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায়, জোরে বলেন, নবী ছাড়া কোনো উপায়। সুপারিশ করবেন কে? একটু জোরে বলতে হবে, নবী। এবার আমার নবীকে যখন আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথা মোবারক তুলুন, হে আমার হাবিব, আপনি চান আমার কাছে কি চাইবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করব। তখন আমার নবী বলবেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের জন্য আমি আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ, তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে অধিবাসী করবা, তাদেরকে জান্নাতি বানাবেন, এটাই আমার সুপারিশ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তুমি তো বলেছো যতক্ষণ আমি রাজি হব না ততক্ষণ তুমি দিতে থাকবা। আল্লাহ, আমি রাসূল বলছি, আমার একজন উম্মত যদি গুনাহের কারণে জাহান্নামে থাকে, আমি রাসূল রাজি হব না। আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আমার সকল ঈমানদার উম্মত অবশ্যই আমি নবী মুস্তাফার সাথে জান্নাত ওপেন করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, সেই নবীর সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? ওই নবীর সুপারিশ পেতে গেলে মিলাদুন নবীর মাহফিলের দরকার আছে না নাই? আমরা এই মিলাদুন নবী মাহফিল, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই, কবরে গেলেও নবী ছাড়া উপায় নাই, সাকরাতের বিছানায় নবী ছাড়া উপায় নাই, কিয়ামতের ময়দানে নবী ছাড়া উপায় নাই, সেই নবীর মিলাদুন নবী আমরা কিয়ামত পর্যন্ত চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত উঁচা করে বলতে চাই, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন।